নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি গাছ থেকে অ্যাগ্লোনিমার অনেক গাছ কিভাবে বানাবো তো সেই ভিডিওটা আপনার সঙ্গে তুলে ধরছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে 2-3টে ভ্যারাইটি অ্যাগ্লোনিমা, যেইগুলো অনেক পুরানো গাছ এবং অনেক বুশি এবং অনেক এর সঙ্গে নতুন নতুন ব্রাঞ্চ আসছে। তো এই গাছগুলোকে আমরা কি করব, এই ধরনের একটি শার্প নাইফ নিতে হবে এবং যেমন এই একটি গাছ, এটা হচ্ছে বিগ রয়ের একটি ভ্যারাইটি। তো একদম এর রুট বল পরিষ্কার করে দিয়েছি এবং দেখুন এখানে এর কিন্তু এইখান থেকে একটি শুটস বেরোচ্ছে এবং এইখান থেকে শিকড় বেরোচ্ছে, আবার একটি শুটস বেরোচ্ছে। তো আমরা এই গাছটিকে এইখান থেকে কাটিংটা করে নিচ্ছি। দেখুন এইটা কিন্তু এইখান থেকে একটি শুটস বেরোচ্ছে এবং এখান থেকে একটি বেরোচ্ছে, এখান থেকে। তো তিনটি কিছু দিনের মধ্যেই আবার এখানে বেরোবে। তো এইটাকে আমরা ফাঙ্গিসাইড গোলা জলে এইভাবে রেখে দেবো এবং এইখানে দেখুন এইখানে কিন্তু 3টি শুটস বেরোচ্ছে এবং নিচে থেকে আরও অজস্র শুটস বেরোচ্ছে। তো তাহলে এইটাকে আমরা কি করতে হবে, এইখানে আমরা 3টি গাছও নিতে পারি। তো একটি থেকে আমরা দেখুন আমরা 2টি নেব। তো দেখুন দুটি গাঁট থেকে এটা 2টি গাছ নিয়ে নিলাম এবং এইটিতে একটি সিঙ্গেল এবং এইগুলো ছেড়ে দিচ্ছি। তো এইখান থেকে আরও কাটিং করে নেওয়া যায়, কিন্তু এখন আমি করব না। তো এইখানটা দেখুন, এইখানে অবস্থাটা কি, এইখানে দেখুন এই গাছটি, এইখান থেকে আমরা একটি নিয়ে নিচ্ছি শুটস এবং দেখুন এই নিচে থেকে অজস্র আবার নতুন নতুন বার হচ্ছে। তো এইখানে আমরা আর একটা কাটিং নেব এর ভিতরে একদম। তো এইটিতে দেখুন এই একটি বেরোচ্ছে এবং এইখান থেকে বার হচ্ছে। এইগুলোকেও ফাঙ্গিসাইড গোলা জলে জাস্ট ডিপ করে দিচ্ছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলটা আমি কেটে দিলাম। তো এইটিকে আমরা গোটাটাই রাখছি, কেটে নিলেও হতো কিন্তু গোটাটাই রাখছি এবং এইখান থেকে আমরা আরেকটি বের করে নেব। এখান থেকে বের 2টি কেন, এখান থেকে অ্যাকচুয়ালি 3টি আমরা বের করে নেব। যেমন এইখান থেকে একটা নিয়ে নিচ্ছি এবং এই জয়েন্ট থেকে একটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদের প্রপোগেশন করে অ্যাগ্লোনিমার আমরা সংখ্যাটাকে বের করে নিতে পারি। দেখুন তো এইগুলোকে সব কিন্তু আমরা এইভাবে ফাঙ্গিসাইড গোলা জলে ডিপ করে নেব এবং কিছুক্ষণ এটাকে রাখতে হবে এবং রাখার পরে আমরা এই গাছগুলিকে আবার তুলে নেব। দুটো দেখুন কয়েকটি গাছ থেকে আমরা কতগুলো পেলাম। তো এইটিকে এখনও কাটলে হতো কিন্তু আমি কাটছি না, এগুলো কিছুদিন পরে আবার বড় করে তারপর কাটবো। দেখতেই পাচ্ছেন কত এর থেকে আমরা গাছ পেলাম। দেখুন এইটাতে দুটো আছে। তো কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো 4টি গাছকে আমি গ্রো ব্যাগ থেকে চেঞ্জ করেছি এবং এর থেকে আমি 10টি গাছ পেলাম। তো এবারে কি করতে হবে, আমাদের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নিতে হবে এবং এই যে কাটা অংশগুলোতে এইগুলোতে এইভাবে আপনারা বেটাডিনও দিতে পারেন, ওইটা একটু দামি বলে আমরা দিচ্ছি না। তো এই কাটা অংশগুলোতে এইভাবে আমরা লাগিয়ে দেবো, লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে এটা হালকা একটু ড্রাই হয়ে যায়। এবং দেখুন এইখানে কত শুটস বেরোচ্ছে, এখানে একটি বেরিয়েছে, এখানে এবং নিচে থেকেও বের হচ্ছে। তো এই যে মনসুন সিজন চলে এসেছি, মনসুনের মুখ বলা চলে। আজকে হচ্ছে জুন মাসের 3 তারিখ বিকালে আমি ভিডিওটা করছি। তো এই টাইমে
বা এর আগে থেকেও আমি করা শুরু করেছি অলরেডি। তো এই টাইমগুলোতে আমরা কিন্তু এইসব গাছকে এইভাবে কাটিংয়ের থ্রু যে কোনো নার্সারিতে এইটা হচ্ছে একটা একদম বলবো পিক টাইম। এই সময় আমরা যতটা পারি প্রোডাকশান এইভাবে করে নিতে পারি। তো এই সময় একদম 100%ই জার্মিনেশান বা রুট ডেভেলপমেন্ট বা কাটিং গ্রোয়ের সব কিছুর কিন্তু একদম ওয়েদার ওকে থাকে। তো কিছুদিন আগে ঝড় বৃষ্টিতে আমার তো নার্সারি একদম 12টা বেজে গেছে। আপনারা দেখেছেন হয়তো, আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার। তো ওই রকম হবে, এসব নিয়ে অত চিন্তা ভাবনা করার নেই বা ওইটা নিয়ে দুঃখ করে বসে থাকার কিচ্ছু নেই। যা আছে তাই দিয়েই আবার নতুন করে শুরু করতে হবে। লাইফে এইসব জিনিসগুলো আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা করে 5 মিনিট আমরা মিনিমাম রাখবো যাতে একটু ড্রাই হয়ে যায়, বা আধ ঘন্টা 1 ঘন্টাও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। মিনিমাম অন্তত 5 মিনিট রাখা উচিত, রাখলে ভালো কাজ হয়। তো এইবারে আমরা এইগুলোকে রিপোর্ট করব এবং রিপোর্ট করার পরে জল দিয়ে এইগুলোকে একটি শেডি এরিয়ায় রেখে দেবো। তো আজকের মতো এই ভিডিওটা এইখানটা শেষ করলাম, কি প্রসেস, এবং এর পরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে কিভাবে আমরা এই গাছটিকে রিপোর্ট করছি তো সেইটা দেখাবো। নমস্কার।